মোদির যে একটা গুরুত্বপূর্ণ মিশন এবার ট্রাম্পের সাথে আলোচনায় ছিল ভারত বাংলাদেশ প্রশ্নে ভারতের মোদি প্রশাসন বা ভারত সরকার তারা যেভাবে বাংলাদেশকে ডিল করতে চায় যে বাস্তবে এক ধরনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে যেন হাসিনাকে উৎখাত হয়েছে, এটা অ্যাজ সাচ এমন কোনো ম্যাস আপরাইজিং বা গণ অভ্যুত্থান বিষয়টা এরকম না। এবং কিভাবে সরকার এবং বাংলাদেশের নতুন পরিবর্তনে কিভাবে ভারতের বাংলাদেশ পলিসির সাথে নতুন ট্রাম্প প্রশাসনকে যুক্ত করা যায়, এটাই ছিল মোদির প্রধান মিশন। এটা তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এবং ট্রাম্প যে তার এরকম তাৎক্ষণিকভাবে উত্তর দেবেন, আমি প্রায় বলি ট্রাম্পকে যতখানি ডাফার মনে করা হতো তার 4 বছর আগে, ইতিমধ্যে গত কদিনে 20 তারিখে শপথ নেবার পরে এবার ট্রাম্প অনেক বেশি কিন্তু ইন্টেলিজেন্টলি ডিল করছে, স্মার্টলি ডিল করছে, অনেক চৌকসভাবে। আমি গত কদিনের তার কাজের এটা আমি এবং এটাতে এবং আমি ভাইয়ের সঙ্গে একমত, মোদি এবং তার দলবল এ ধরনের উত্তরের জন্য দে আর নট অ্যাট অল প্রিপেয়ার্ড। ফলে এটা তাদের একটা টোটাল একটা ফেলিওরের জায়গাটা, তারা বিষয়টাকে অন্যভাবে তারা হয়তো হ্যান্ডেল করতে পারতো। এটা তাদের জন্য একটা ডিপ্লোম্যাটিক একটা বড় সেটব্যাক জায়গাটা হয়েছে। তার মানে বাংলাদেশের পরিবর্তনকে ষড়যন্ত্র হিসেবে দেখানোর যে তৎপরতা আওয়ামী লীগ যেটা চেষ্টা করছে বা শেখ হাসিনা ভারতে বসে যেটা চেষ্টা করছেন, নরেন্দ্র মোদী যেখানে বাতাস দিয়ে যাচ্ছেন, সেই তৎপরতা এবার পুরোপুরি ব্যর্থ হয়েছে। আর একটা বড় কারণ ছিল, আপনি খেয়াল করবেন এবার জাতিসংঘের মানবাধিকার যে রিপোর্ট আমাদের মুক্তিযুদ্ধের যে জেনোসাইড সেটা কিন্তু ইন্টারন্যাশনালি এভাবে এখনও কিন্তু রিকগনাইজড হয়নি, যেটা জাতিরাষ্ট্র হিসেবে আমাদের জন্য বিশাল একটা ফেলিওর, যেটা আমাদের জন্য বড় একটা উদ্বেগ উৎকণ্ঠার ব্যাপার। সেটার একটা বড় ব্যাকগ্রাউন্ড। আওয়ামী লীগও এই কাজটি করেনি, যারা মুক্তিযুদ্ধের চেতনা সবচেয়ে বেশি বলতেন। কিন্তু এবার মাত্র কিন্তু অল্প দিনের মধ্যেই, কয়েক মাসের মধ্যে ইন্টারন্যাশনালি জাতিসংঘ যখন এটা বলছেন, এটা একটা কুল হেডেড একটা জেনোসাইড এখানে সংগঠিত হয়েছে, ইন্টারন্যাশনালি এটা কিন্তু অ্যাকসেপ্টেড। তার মানে এর কিন্তু বহুমাত্রিক মাত্রা। এখন ইন্ডিয়া এখন যেভাবে আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে তারা যেভাবে বাংলাদেশের মানুষের উইলের বিরুদ্ধে দাঁড়িয়ে যেভাবে তারা প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, এবং এটার কিন্তু এখন আর ন্যূনতম কোনো পলিটিক্যাল কোনো নৈতিক জায়গাটা কিন্তু আর থাকছে না। এবং গ্লোবালি এরা যে মার্ডারার, এরা যে একটা জেনোসাইডকে তারা যে লিড করেছে, দ্যাট হ্যাজ বিন এস্টাবলিশড। এখন আমরা আইসিটি ট্রাইব্যুনাল তারা তাদের প্রফেশনাল জায়গা থেকে কতক্ষণ এস্টাবলিশ করা যাবে সেটা পরবর্তী একটা আলোচনার প্রশ্ন। আর মিডিয়ার যে কথাটা আপনি বলছিলেন, যদি খুব হেডলাইনে বলি, ইন্ডিয়ান মিডিয়া ভারতকে যে খুব আদর করে যে একটা ডেমোক্রেটিক একটা স্টেট বলা হতো, তার একটা বড় কারণ ছিল ইন্ডিয়ান মিডিয়া কম্পারেটিভলি একটা ডেমোক্রেটিক স্পেস তারা ভোগ করতো, তারা ইন্ডিপেন্ডেন্ট, তাদের একটা ভয়েস ছিল সরকারি মানে ভয়েসের বাইরেও, এবং গ্লোবালি তার একটা অ্যাকসেপ্টেন্স ছিল। কিন্তু এবার বাংলাদেশকে ডিল করতে যেয়ে এবার ইন্ডিয়ান মিডিয়া, পশ্চিমে একটা শব্দ আছে পোস্ট ট্রুথ, যা সত্য না সেটা কি মিথ্যা না বলে ওরা বলে পোস্ট ট্রুথ, মানে যেটাকে লজিক দিয়ে এমনভাবে প্লেস করে যেটা মনে হয় যেন সত্যের চেয়ে বেশি। ইন্ডিয়ান মিডিয়া এবার খুব বাজেভাবে এবার তারা কিন্তু এক্সপোজড হয়েছে, ধরা খেয়েছে, এবং তারা নরেন্দ্র মোদীর সরকারে বাংলাদেশ পলিসির ডিফিট যেন ইন্ডিয়ার মিডিয়ার জন্য যেন এক ধরনের যেন পরাজয়ের বিষয় হয়েছে।